ওয়েলকাম টু অ্যাসপিরেন্টস। আগের দিন আমরা কম্বিনেশনাল লজিক সার্কিট কাকে বলে জেনেছিলাম এবং তার প্রথম ভাগ অ্যাডার সার্কিট, সেই অ্যাডার সার্কিটের হাফ অ্যাডার সার্কিটের ট্রুথ টেবিল, লজিক ডায়াগ্রাম, তার ব্লক ডায়াগ্রাম এগুলো শিখেছিলাম। আজকে যেটা শিখব সেটা হচ্ছে অ্যাডার সার্কিটের দ্বিতীয় ভাগ ফুল অ্যাডার সার্কিট। তো চলো শুরু করা যাক। এই ফুল অ্যাডার সার্কিটের আমরা আজকে কাকে বলে, তার লজিক এক্সপ্রেশন, ট্রুথ টেবিল, ব্লক ডায়াগ্রাম এবং সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে জানব। তো এই ফুল অ্যাডার সার্কিট কাকে বলে? ফুল অ্যাডার সার্কিট হচ্ছে 3 বিট বাইনারি নম্বরের যোগফল নির্ণয় করতে ব্যবহার করা হয়। বাইনারির 3টে বিট, সেই 3টে বিটের যোগফল নির্ণয় করার জন্য আমরা ফুল অ্যাডার সার্কিট ব্যবহার করি। আর এই যোগফল করার পর বা যোগ করার পর আমরা আউটপুটে কি পাবো? আউটপুটে সেম একটা বিট যোগফল থাকবে এবং হাতে একটা বিট থাকে যেটাকে আমরা ক্যারি বলি। তাহলে সংজ্ঞাটা কিন্তু সেম, শুধু ইনপুটের সংখ্যাটা এখানেতে পরিবর্তন হচ্ছে। ইনপুট ফুল অ্যাডারের 3টে বিট বাইনারি নাম্বার। তো চলো দেখে নিই এই ফুল অ্যাডার সার্কিটের ট্রুথ টেবিল, লজিক এক্সপ্রেশন, ব্লক ডায়াগ্রাম এবং লজিক সার্কিট। যদি কমপ্লিট ট্রুথ টেবিল সম্পর্কে আমাকে লিখতে দেয় বা জিজ্ঞাসা করে, তো তখন আমাকে এই 4টে জিনিসকে দেখাতে হবে। তাহলে প্রথমে শুরু করি ট্রুথ টেবিল দিয়ে। ট্রুথ টেবিল কী হয়? ট্রুথ টেবিল আমি জানি ইনপুট এবং আউটপুটেতে ট্রুথ টেবিল আমরা পাই। তাহলে এই ট্রুথ টেবিলে ফুল অ্যাডার সার্কিটের ইনপুট কি? 3 বিট বাইনারি নাম্বার। সো এই 3 বিট বাইনারি নাম্বারটা কি কি হবে? এ, বি এবং সি ইন। আচ্ছা, এই সি ইন কেন? সি ইন কেন লিখলাম? আমি তো এ বি সি লিখতে পারতাম। সি ইন লেখার কারণ হচ্ছে সি ইন ইনপুটটা হলো ক্যারি ইন ইনপুট। ক্যারি ইন ইনপুট ভালো করে বুঝবে। ক্যারি ইন ইনপুট কেন বলছি? ধরো একটা আমি যোগ করছি, এখানেতে 1 1 আছে আর 0 1, বাইনারির এই দুটো বিটের যোগ করছি। ঠিক আছে, 1 1-এ যোগ করলে কি হয়? 1 1-এ যোগ করলে 1 আর 1 যখন বাইনারিতে যোগ করি, আমি জানি সামটা 0 হয় এবং একটা ক্যারি থাকে, সেই ক্যারিটা 1 হয়। ঠিক, এটা আমরা আগের দিন শিখেছিলাম যে 1 1-এ সামটা 0, ক্যারিটা 1। তাহলে ক্যারিটা 1 হলো তো। এবার এই পরের লাইনটাতে যখন আমি যোগ করতে যাচ্ছি, এই লাইনে আমার যোগের ইনপুটের সংখ্যা কতগুলো হচ্ছে? যোগের ইনপুটের সংখ্যা হয়ে যাচ্ছে 3টে। কিন্তু আগের দিন হাফ অ্যাডার সার্কিট থেকে আমরা কি শিখেছিলাম? যে হাফ অ্যাডার সার্কিট ব্যবহার করে আমরা শুধুমাত্র দুটো বাইনারি নাম্বারে যোগ করতে পারি। তাহলে আমাদের এই ক্যারিটা যখন পরের ইনপুটেতে বা পরের কম্বিনেশনেতে যোগ করতে প্রয়োজন পড়বে, তাহলে আমরা সেটা কিভাবে করব? এই যে এই ক্যারি বিটটাকে যোগ করার জন্যই আমাদের ফুল অ্যাডার সার্কিট ব্যবহার করা হয়। এই ক্যারি ইনপুটটার জন্যই আমি ইনপুটটা সি ইন লিখেছি। বোঝা গেল? আর আউটপুটে কি পাবো? আউটপুটে আউটপুটে পাবো সাম এস 1 বিট। আর যেহেতু আউটপুটেতেও একটা ক্যারি পাবো, সেহেতু আমি সেই আউটপুটটাকে ক্যারি আউট বলে লিখবো, সি আউট। যদি তোমাদের মনে হয় যে সি ইন সি আউট লিখতে তোমাদের গন্ডগোল হচ্ছে বা ভুলে যাচ্ছ, তাহলে ইনপুট কম্বিনেশনটা তোমরা এক্স ওয়াই জেড লিখতে পারো। এক্স ওয়াই জেড লিখতে পারো যদি মনে হয় এ বি সি ইন তোমরা ভুলে যাবে বা গন্ডগোল হবে। আর এইখানেতে সি আউটের জায়গায় শুধুমাত্র সি লিখতে পারো, কোনো ভুল নেই। কিন্তু কনসেপ্টটা যেটা আমি সেটা বললাম, পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করেই এগোনোটা উচিত। সেই জন্য ইনপুট এ বি সি ইন মানে ক্যারি ইনপুট, আর হচ্ছে আউটপুটেতে সি আউট মানে ক্যারি আউটপুট। তো তাহলে ট্রুথ টেবিলটা দেখি। ট্রুথ টেবিলটাতে একটা ছোট্ট জিনিস, এই যে এ বি সি ইন 3টে ইনপুট আছে, এই 3টে ইনপুট বিট দিয়ে কতগুলো কম্বিনেশন পাওয়া যায় বলো তো? এটা খুব সিম্পল। 3টে ইনপুট বিট দিয়ে আমরা 2⁻³ মানে 8টা আউটপুট পাই। 8টা
আটটা ইনপুট কম্বিনেশন পাই। তাহলে 8টা ইনপুট কম্বিনেশন কি কি হবে? প্রথমে হচ্ছে 0 0 0, এইভাবে লিখতে পারো 0 0 1, এরকমভাবে লিখতে পারো। অথবা যেটা তোমাদেরকে শিখিয়েছিলাম যে প্রথম লাইনটাতে 0 1 0 1 0 1 করে লিখবে, তারপরেরটাতে দুটো 0 দুটো 1 দুটো 0 দুটো 1, অথবা আর তার লাস্ট লাইনটাতে 4টে 0 4টে 1। বোঝা গেল? এই হচ্ছে আমার 8টা ইনপুট লাইন। আউটপুটেতে কি পাবো? আউটপুটে একটা সাম পাবো আর একটা ক্যারি আউট পাবো। এবার এই প্রথমে 0 0 0 যোগ করি। 0 0 0 যোগ করলে কিছু পাই না, সামও 0, ক্যারি আউটটাও 0। ওকে, তারপর আসি 0 0 1-এর যোগ করব। যোগটা সবসময় a প্লাস বি এর যে যোগফলটা পাবো তার সাথে প্লাস সি ইন হবে। 0 0 যোগ করলে সাম 0 ক্যারি 0, কিছু নেই। এই সাম 0-র সাথে এই 1টা যখন যোগ করব, সাম 1 ক্যারি 0। বোঝা যাচ্ছে? পরেরটাতে আসি, a 0 b 1 c in 0। তাহলে আমি প্রথমে 0 আর 1-এর যোগ করব। 0 1 যোগ করলে কি পাই? সাম 1 এবং ক্যারি 0। আর সাম 1-এর সাথে আমি আবার কাকে যোগ করছি? সাম 1-এর সাথে যোগ করছি এই 0টাকে। তাহলে সাম 1-এর সাথে আবার যদি আমি 0 যোগ করি তাহলে আমি সাম কি পাবো? সাম পাবো 1, আর ক্যারি কিছু থাকছে না, তাহলে ক্যারিটা হয়ে যাচ্ছে 0। তারপরেরটাতে দেখি 0 আর 1। 0, প্রথমে 0 আর 1 আমি যোগ করছি। 0 1 যোগ করলে আমি কি পাচ্ছি? সাম হচ্ছে 0 1-এ 1 আর ক্যারি 0, সাম 1 ক্যারি 0। তাহলে এই যোগটা আমার হলো। এখানেতে আমি পেয়েছি সাম 1 আর ক্যারিটা আপাতত 0 আছে, কিছু নেই। আবার এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে আমি যখন আবার এই 1টা যোগ করছি তখন আমি কার সাথে করব? আমি এই সামটার সাথেই তো করব। তাহলে এই যে সাম 1 পেয়েছি, এই সাম 1-এর সাথে আমি এই 1টা যোগ করলাম, পরের একটা। ক্যারি কিন্তু 0 আছে। তাহলে এই 1 1 যোগ করলে আমি কি পাবো? 1 1 যোগ করে আমি জানি সাম হয় 0 আর ক্যারি থাকে 1। আগে ক্যারি আমার কি আছে? আগের ক্যারি 0 আছে। এই 0-র সাথে নতুন ক্যারি 1 যোগ করলাম আমি। নতুন ক্যারি 1 যোগ করলাম আগের ক্যারি 0-র সাথে। তাহলে আউটপুটেতে কি পেলাম? 1। তাহলে এখানেতে আমি সামটা কি পেলাম? এটা হচ্ছে সাম আর এটা হচ্ছে ক্যারি আউট। তাহলে সামটা আমার এখানেতে হচ্ছে 0 আর ক্যারি আউটটা হচ্ছে 1। বোঝা গেল? এই এই লাইনটাকে একটু ভালো করে মাথায় রাখবে, মানে যখন দুটো 1 আসছে। তারপর আসি 1 0। 1 0 যোগ করলে আমি জানি সাম 1 ক্যারি 0। আবার সেই সাম 1-এর সাথে যদি 0 যোগ করি আবার সাম 1 হবে। তো এটা আবার 1 0। তারপর আসি 1 0। প্রথমেতে 1 0। 1 0 যোগ করলে কি হয়? 1 0। 1 0 যোগ করলে সাম 1 ক্যারি 0 হলো। এই যে এটা হচ্ছে আমার সাম 1 পেলাম, এখনও সাম 1 পেয়েছি আর ক্যারিটা 0 আছে। এরপর কি যোগ করছি? 1 যোগ করছি। এই একটা এবার যোগ করছি। তাহলে একটা যখন যোগ করব 1 1-এ কি পাবো? 1 1-এতে 0, এটা আমার ফাইনাল সাম হলো। ফাইনাল সাম এইটা পেলাম আমি। আর ক্যারি 1 আছে, ক্যারি 1, এই আগের ক্যারি 0-র সাথে 1টা যোগ করলাম, করে কি পেলাম? ক্যারি 1। এটা হচ্ছে আমার ক্যারি আউট, ফাইনাল ক্যারি আউট। তাহলে এটা কি পেলাম? এটাতেও সাম 0 ক্যারি 1। তারপরটা তো দেখো 1 প্লাস 1 সেম আছে। 1 প্লাস 1 থাকলে কি হয়? সাম 0 ক্যারি 1। আবার তার সাথে সাম 0-র সাথে 0 যদি যোগ করি তাহলে আমি সামটা এখানে 0ই পাবো আর ক্যারিটা থাকবে 1। লাস্ট আসি 1 1 1। এই 1 1 1
যোগ করলে কিভাবে করব, এখানেতে প্রথমে জানি 1 যখন যোগ করব, এই 1 যখন যোগ করব আমি জানি সামটা কি হয় 0 আর ক্যারিটা কি হয় 1। এটা হচ্ছে আমার প্রথমে এইটার করার পর সাম, আর ক্যারিটা হচ্ছে এটা হলো। আর তারপর কি আছে, তারপর আছে 1 আবার, এই 1টা তাহলে সামের সাথে যোগ করব, সামের সাথে যোগ করলে 0 1-এতে 1 ফাইনাল সাম, আর এই ক্যারির 1টা যেটা পড়ে আছে সেটা তো নিচে চলে আসবে, তাহলে ক্যারির 1টাও এখানেতে নেমে গেল। তাহলে এখানেতে সামটাও হচ্ছে 1, ক্যারিটাও হচ্ছে 1। এই ট্রুথ টেবিলটা ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এটা গেল ট্রুথ টেবিল। এরপর আসি লজিক এক্সপ্রেশন। লজিক এক্সপ্রেশন কি করে করব? লজিক এক্সপ্রেশন আমরা এই ট্রুথ টেবিল থেকে লজিক এক্সপ্রেশন করি। লজিক এক্সপ্রেশন থেকে ট্রুথ টেবিলটা কিভাবে বার করব সেটা আমরা হাফ অ্যাডার সার্কিটের ক্ষেত্রে শিখেছিলাম, ঠিক আছে? তাহলে আমাদের লজিক এক্সপ্রেশন কটা আসবে? দুটো লজিক এক্সপ্রেশন আসবে, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি আউট। এবার লজিক এক্সপ্রেশনটা কি করে করব? সামের জন্য লজিক এক্সপ্রেশন এস ইকুয়াল টু সামেতে যেখানে যেখানে 1 পেয়েছি সেগুলো, সেই 1গুলো যে ইনপুট কম্বিনেশনের রেসপেক্টে পেয়েছি সেগুলো আমি এখানেতে আউটপুটের লজিক এক্সপ্রেশন হিসাবে নেব। তাহলে সামে ফার্স্ট 1 কোথায় পেয়েছি? এই ইনপুট কম্বিনেশনটার জন্য পেয়েছি A0 B0 C in 1। তাহলে এটাকে আমি কি লিখব? A বার B বার C in প্লাস আর 1 কোথায় পেয়েছি? 1 পেয়েছি তার পরের ঠিক ইনপুট কম্বিনেশনটাতেই A0 B1 C in 0। এটাকে তাহলে কি লিখব? A0 মানে হচ্ছে A বার, B1 মানে হচ্ছে B, আর C in 0 মানে হচ্ছে C in বার প্লাস আর কোথায় 1 পেয়েছি? 1 পেয়েছি এই যে এইটাতে, এই ইনপুট কম্বিনেশনটার জন্য 1 পেয়েছি A1 B0 C in 0। তাহলে A1 মানে হচ্ছে A, B ইনটা বিটা 0 মানে B বার, আর C ইনটা 0 মানে হচ্ছে C in বার প্লাস আর কোনটাতে পেয়েছি? লাস্ট যে ইনপুট কম্বিনেশনটা আছে সেই লাস্ট ইনপুট কম্বিনেশনটাতে পেয়েছি A B C in, মানে এতেও 1 বিতেও 1 C in এতে 1। তাহলে A B C in হলো। এবার এটাকে আমি কি করব? সিম্পলিফিকেশন করব, মানে সরল করব এটাকে সরল করে এর একটা সাধারণ রূপেতে নিয়ে আসব। কি করে করব সরলটা? ভালো করে দেখো, আমি এই দ্বিতীয় আর তৃতীয় থেকে কমন নেব, প্রথম আর চতুর্থ থেকে কমন নেব। আমি যদি প্রথমেতে এই দ্বিতীয় আর তৃতীয় থেকে কমন নিই, কি কমন যাবে দেখো? সি ইন বারটা দুজনেরই কমন আছে, সি ইন বার। তাহলে সি ইন বারটাকে কমন নিলে এ বার বি প্লাস এ বি বার পড়ে থাকে, হলো। আর এই যে পার্টটা আছে এই পার্টটা থেকে আমি কি কমন নেব? প্রথম আর চতুর্থ পার্টটা থেকে দেখো সি ইন কমন আছে, তাহলে আমি এটা থেকে সি ইন কমন নেব, নিলে পড়ে থাকে এ বার বি বার প্লাস এ বি। এইটা হলো কমন নেওয়ার পার্ট, কমন নিলাম। এই যে সি ইন বার এ বার বি প্লাস এ বি বার সমান কি জানি? এ বার বি প্লাস এ বি বার হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি এর সমীকরণ। যদি এই এ এক্সক্লুসিভ অর বি কি হয়েছে বা কিভাবে হয় এই গেটটা, এটা আমার আগের ভিডিওতে আছে, লিঙ্ক ডেসক্রিপশানেতে দেওয়া আছে, দেখে নিও। প্লাস সি ইন এবার বি এবার বি বার প্লাস এ বি, এটা হচ্ছে এক্স নর গেটের সমীকরণ, এক্স নর গেটের সমীকরণ। এই এক্স নর গেট এক্স অর গেটের ভিডিও আমি একদিন করেছি, আবারও বলছি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিও যদি না দেখে থাকো এক্স অর এবং এক্স নর গেটের। তাহলে এটাকে আমি এ এক্স নর বি লিখতে পারি। তাহলে সি ইন বার
এ এক্সক্লুসিভ অর বি প্লাস সি ইন, এই এ এক্সক্লুসিভ নর বি এটাকে আমরা এ এক্সক্লুসিভ অর বি তার বার হিসাবে লিখতে পারি, কারণ আমরা জানি এক্স নর গেট এক্স অর গেটের পরিপূরক গেট। তাহলে এই সমীকরণটা থেকে আমি কিছু পেতে পারি, এই সমীকরণটা ছোট করতে পারবো, এই সমীকরণটা এখনো ছোট করতে পারবো। এই সমীকরণটাকে আমি ছোট করে লিখলে হয় এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি ইন। কি করে পেলাম এটা দেখাচ্ছি, দেখো। ধরো আমি এ এক্সক্লুসিভ অর বি কে এক্স ধরিলাম, এক্স ধরলাম। তাহলে এই সমীকরণটা আমি 1 নম্বর সমীকরণ নাম দিই। এই 1 নম্বর সমীকরণে আমি যদি এ এক্সক্লুসিভ অর বি এর মানটা এক্স বসাই, তাহলে আমি কি পাবো, সি ইন বার ইন্টু এক্স প্লাস সি ইন এক্স বার। এই সি ইন বার এক্স প্লাস সি ইন এক্স বার এটা কিসের সমীকরণ বলো তো, এ বার বি প্লাস এ বি বার, আবার সেই এক্সক্লুসিভ অর গেটের সমীকরণ আসছে। তাহলে এটা আমি সি ইন এক্সক্লুসিভ অর এক্স লিখতে পারি, অবশ্যই পারি। এবার এই এক্সের জায়গাতে আমি এক্সের মানটা বসিয়ে দিই। এক্সের মানটা বসিয়ে দিলে কি হবে, সি ইন এক্সক্লুসিভ অর এক্স এর মান হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি, আমি এখানে সেটাই লিখেছি, এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি ইন। বোঝা গেল? এটা হচ্ছে আমার সামের ইকুয়েশন, সামের ইকুয়েশন এটা পেয়েছি। এবার আসি ক্যারির সমীকরণ। ক্যারির সমীকরণটা কি করে পাবো, ক্যারির সমীকরণ হচ্ছে মানে সি আউট, সি আউটের সমীকরণটাতে তাহলে এই হচ্ছে ইনপুট, সি আউটে 1 পেয়েছি, এ 0 বি 1 সি ইন 1 এতে। তাহলে আমি ফার্স্ট কি লিখব, এ বার বি সি ইন, এতে 0 আছে, বিতে 1 আছে, সি ইন এতে 1 আছে, তাহলে এতে 0 জন্য এ বার, বিতে 1 এর জন্য বি, সি ইন এতে 1 এর জন্য সি ইন, প্লাস তারপরে কি আছে, এ এতে 1 বিতে 0 সি ইন এতে 1, তাহলে এ বি বার সি ইন। তারপর কি আছে, তারপরেতে আছে এতে 1 বিতে 1 সি ইন এতে 0, তাহলে এ বি সি ইন বার, লাস্ট হচ্ছে এ বি সি ইন। হলো? এবার এটা থেকে কি করে কমন নেব, কমন নেওয়ার প্রসেস সেম, এই যে আমি প্রথম আর দ্বিতীয় থেকে কমন নেব, প্রথম দ্বিতীয় থেকে আমি কি কমন নেব, সি ইনকে কমন নেব, তাহলে কি পাবো, এ বার বি প্লাস এ বি বার। আর দ্বিতীয় থেকে কি কমন নেব, দ্বিতীয় থেকে কমন নেব এ বি কমন নিলে পাই সি ইন বার প্লাস সি ইন। হলো? এই সি ইন এ বার বি প্লাস এ বি বার এটা কিসের সমীকরণ, এটা এক্স অর গেটের সমীকরণ। তাহলে আবারও লিখবো এ এক্সক্লুসিভ অর বি প্লাস এ বি, সি বার প্লাস সি ইন এটা কি হয়, আমরা জানি এক্স প্লাস এক্স বার সমান সমান 1 হয়, এটা বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলা ছিল। তাহলে এই হলো আমার সি আউট এবং সাম, মানে ক্যারি আউট এবং সামের এক্সপ্রেশন, সামের এক্সপ্রেশন এটা, ক্যারি আউটের এক্সপ্রেশন হচ্ছে এটা। এবার এই এক্সপ্রেশনগুলো থেকে কি করে লজিক সার্কিট তৈরি করব সেটা দেখি, লজিক সার্কিটটা তৈরি করা যাক। আচ্ছা, লজিক সার্কিটের আগে যেটা শিখবো সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামটা কি করে করব, ব্লক ডায়াগ্রাম আমরা কি শিখেছি যে ইনপুট এবং আউটপুট থেকে ব্লক ডায়াগ্রাম করি। তাহলে ব্লক ডায়াগ্রামে থাকে বক্স, আর এই বক্সের বাঁদিকে থাকে ইনপুট এবং ডান দিকে থাকে আউটপুট। ইনপুট এখানে কি এ বি সি ইন,
আউটপুট হচ্ছে সাম এস আর ক্যারি আউট। এটা হচ্ছে ফুল অ্যাডার সার্কিট। বোঝা গেল? এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম। এবার সার্কিট ডায়াগ্রাম বা লজিক ডায়াগ্রামটা ডিজাইন করি। সার্কিট ডায়াগ্রাম বা লজিক ডায়াগ্রাম কি করে ডিজাইন করব? তো লজিক ডায়াগ্রামটা দেখে নিই। লজিক ডায়াগ্রামটা আমাদেরকে এই যে লজিক এক্সপ্রেশন পেয়েছি সাম এবং ক্যারির, এই দুটো লজিক এক্সপ্রেশন থেকে লজিক ডায়াগ্রামটা তৈরি করব। তো দেখি কিভাবে তৈরি করব। তো সামের আমরা এক্সপ্রেশনটা কি পেয়েছি? সামের এক্সপ্রেশনটা হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি ইন। আর সি আউটের এক্সপ্রেশনটা কি পেয়েছি? সি আউটের এক্সপ্রেশনটা হচ্ছে বা ক্যারি আউটের এক্সপ্রেশনটা সি ইন ইন্টু এ এক্সক্লুসিভ অর বি প্লাস এ বি। এটা পেয়েছি। এটাকে আমাকে লজিক সার্কিট বা লজিক ডায়াগ্রামেতে পরিবর্তন করতে হবে। তাহলে কি করে করব? আমার ইনপুট কি কি আছে? এ বি সি ইন, তিনটে ইনপুট। তাহলে প্রথমে ইনপুট তিনটেকে নিই, এ বি সি ইন। তিনটে ইনপুটকে প্রথমে এ এক্সক্লুসিভ অর বি করব, এক্সক্লুসিভ অর বি। এটা কি পেলাম? এটা পেলাম এ এক্সক্লুসিভ অর বি। আর সাথে কি আছে? সি ইন এক্সক্লুসিভ অর আছে। তাহলে এই যে সি ইন ইনপুটটা আছে, এই সি ইন ইনপুটটাকে আমি আর একটা এক্সক্লুসিভ অর গেট দিয়ে যদি পাস করাই, তাহলে আমি কি পাবো? আমি আউটপুটেতে পাবো এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি ইন। এটাই হচ্ছে সাম এস। এটাই হচ্ছে আমার সামের ইকুয়েশন এস। তাহলে সামের ইকুয়েশনটা আমি এটা পেয়েছি, এটা আমার হলো। আর কি পড়ে আছে? আর ক্যারি পড়ে আছে। এই ক্যারিটা সি আউট। সি আউটটা কি করে করব? সি আউটটা আছে সি ইন এ এক্সক্লুসিভ অর বি। আমার এ এক্সক্লুসিভ অর বি অলরেডি এখানে আউটপুটটা আছে। তাহলে আমি এই এ এক্সক্লুসিভ অর বি আউটপুট থেকে নিলাম এ এক্সক্লুসিভ অর বি, এবং সি ইন অলরেডি আমার এখানে আছে ইনপুট হিসাবে। সি ইনের ইনপুট লাইন এটা। তাহলে এটা থেকে আমি সি ইন ইনপুট লাইনটা নিলাম, নিয়ে আমি এখানেতে পেলাম সি ইন ইন্টু এ এক্সক্লুসিভ অর বি। তোমরা যখন এই ফুল অ্যাডার সার্কিটটা লজিক ডায়াগ্রাম বা ট্রুথ টেবিল বা এই সার্কিট ডায়াগ্রামটা যখন করবে, ভিডিওটা পজ করে করে অবশ্যই দেখবে, ভালো করে বুঝে বুঝে করবে এবং খাতায় লিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে? তারপর আসি এ বি। এ ইনপুট লাইন এটা, আর বি ইনপুট লাইন এটা। এই এ বিকে যদি আমি অ্যান্ড গেট দিয়ে প্রকাশ করি, তাহলে আউটপুটেতে আমি পাবো এ বি। হলো? এবার এই আউটপুটটাকে আমি একটা অর গেটের মধ্যে দিয়ে যদি প্রকাশ করি, এই সি ইন এক্সক্লুসিভ অর বি এবং এ বি, তাহলে আমি ফাইনাল আউটপুট পাবো সি ইন এ এক্সক্লুসিভ অর বি প্লাস এ বি। এটাই হচ্ছে সি আউট। বুঝে গেল? এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। তাহলে আজকে আমরা ফুল অ্যাডার সার্কিট কাকে বলে, তার ট্রুথ টেবিল, লজিক এক্সপ্রেশন, কিভাবে লজিক এক্সপ্রেশনটা করলাম সেটা, এবং তার সার্কিট ডায়াগ্রাম, তিনটে জিনিস শিখলাম। যদি কোনো তোমাদের কোয়েশ্চেন থাকে বা কোয়ারি থাকে, আমাকে কমেন্ট করো এবং
এসএমএসের মাধ্যমে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।